মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ একগুচ্ছ প্রকল্পেও যেন স্বস্তি নেই ঢাকায়। তিলোত্তম নগরীর বিস্ফোরা অসহনীয় যানজটের অতিরিক্ত চাপ, ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা, নানা অনিয়মে দিনকে দিন বেড়েছে যানজটের ভোগান্তি। নতুন সরকার এবার নড়ে চড়ে বসেছে সংকটের টেকসই সমাধানে। ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হল ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভা। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ঢাকার 2 সিটির প্রশাসক সহ যোগাযোগ ও নগর পরিকল্পনাবিদরা। বৈঠক শেষে ঢাকার 2 প্রশাসক জানান, রাজধানীর সড়কে গতি ফেরাতে অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা সহ সম্ভাব্য করণীয় নির্ধারণে 1 মাস সময় বেঁধে দিয়েছেন তারেক রহমান। বারবার জোর দিচ্ছেন যে ঢাকা শহরটাকে সচল করতে হবে এবং সচল করার জন্য ট্রাফিক সমস্যাটা যেটা আছে এগুলোকে কিছু পিন পয়েন্ট করেছেন। 1 মাসের মধ্যে আমরা সেই সমস্ত বিষয়গুলো সমন্বয় করে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে অন্তত কিছুটা হলো যানজট কমিয়ে আনা যায়। সবচেয়ে বেশি যেটা জোর দেন লোকাল প্রযুক্তির উপরে। অটোরিকশা আছে, এর মধ্যে মেন রাস্তায় ফুটপাতগুলো আছে, এগুলি নিয়ে বিস্তার আলাপ আলোচনা হয়েছে। আমাদেরকে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, এর মধ্যে আমরা কিছু লোকালি কাজ করব। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এপ্রিলের শেষ নাগাদ পরিস্থিতির কিছুটা উন্নতি দৃশ্যমান হবে। নেওয়া হচ্ছে ট্রাফিক সিগন্যাল অটোমেশনের উদ্যোগ। ম্যান আওয়ার নষ্ট না হয়, মানুষের যানবাহনের গতি আরও বাড়ে, সেই জন্য একটা ব্যাপক পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন। তার অংশ হিসাবে আমরা স্বল্প মেয়াদি কী করতে পারি, মধ্যমেয়াদি কী করতে পারি এবং দীর্ঘমেয়াদী কী করতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্প মেয়াদি যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারবো। তার ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে। যানজট সমস্যার স্থায়ী সমাধান চ্যালেঞ্জিং হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে সমাধানের চেষ্টা করছে সরকার, বলছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।